যে শ্রীমদ্ ভগবদ গীতার গীতাসার। আপনার ভগবদ গীতায় যে প্রথম অংশটা দেখেছেন না, যেখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে গীতা কেন পড়া উচিত, তো সেটারই এটা একটা বই, সেটারই সেই পুরো লেখাটাই এখানে তুলে ধরা হয়েছে গীতাসার বলে। তো যদি আপনার কাছে ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা ইস্কনের থাকে, তাহলে আপনাকে আর গীতাসার কিনতে হবে না, কারণ সে এই গীতাসার যে অংশটা সেটা শ্রীমদ্ ভগবদ গীতাতেই রয়েছে। ঠিক আছে। তবুও যদি আপনি গীতার সার আর সবসময় গীতা কেন পড়বো, গীতার মধ্যে কী আছে সেটা একটুখানি জানার চেষ্টা করেন। যদিও গীতা না পড়লে সেই বইয়ের ব্যাপারে আপনি তো জানতে পারবেন না। এটা জাস্ট একটুখানি গীতার মধ্যে কী আছে সেটা ঝলক প্রকাশ করে। ঠিক আছে, গীতা কেন পড়বো, গীতা কী বলেছেন ভগবান, সব কিছু একটি ঝলক প্রকাশ করে গীতা সার। খুব সূক্ষ্ম একটি বই, 46টা পৃষ্ঠা আছে এই বইটিতে। এবং বইটিতে ছবি হিসাবে আমি প্রভুপাদের একটি ছবি দেখতে পাচ্ছি, আমি পঞ্চতত্ত্বর ছবি দেখতে পাচ্ছি, আমি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি হচ্ছে আত্মার পরলোক যাত্রার ছবি। অনেকে বলেন যে আমরা গীতা কেন পড়বো, সমস্ত ধর্মগ্রন্থই তো এক, সমস্ত ধর্মগ্রন্থেই তো একই রকম উপদেশ দেওয়া হয়েছে। না, অ্যাকচুয়ালি তা নয়। গীতা হচ্ছে সবথেকে প্রাচীন ধর্মগ্রন্থ, এবং গীতা এই কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা ভগবান বলেছেন। আমি এমন কোনো ধর্মগ্রন্থ জানি না যেটা ভগবান নিজে এসে বলেছেন। ঠিক আছে, বাইবেল হোক, কোরআন হোক, সবই কিন্তু ভগবানের শিষ্যরা বলেছেন এবং সেটি লিখিত হয়েছে। কিন্তু একমাত্র গীতাতেই ভগবান নিজে এসে নিজের মুখ থেকে গীতাটি দিয়েছেন। তো পদ্মনাভ মুখ নিঃসৃতা, তো পদ্মনাভের মুখ থেকে যেহেতু এটি নিশ্চিত হয়েছে, তো আমার এই কারণেই গীতা পড়তে সব থেকে বেশি আগ্রহ। কারণ ভগবান কী বল, যখন আমি গীতাতে কোনো শ্লোক পড়ি, যেমন আহ, মা- যেমন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, যখন এই শ্লোকটা আমি শুনছি তখন আমার মনে হচ্ছে এই তো আমি কৃষ্ণের গলার শব্দ শুনতে পাচ্ছি। কৃষ্ণ যে আছে, কৃষ্ণ যে নিজে বলেছে, এটা আমি বুঝি এবং আমার গাটা তখন শিহরিয়ে ওঠে যে কৃষ্ণের কথা আমি এখানে পড়তে পাচ্ছি, পড়ার সুযোগ পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ, যার মুখ থেকে কী বেরোয় আমরা জানতে চাই না, জানতে যে এত উতলা, সেটা গীতাতে আমি পাচ্ছি। এবং আপনারা যদি গীতা খেয়াল করে দেখেন, তো ভগবানের কথাগুলো খুব সংক্ষিপ্ত। যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে সে অহেতুক কথাবার্তা বলে না। একজন প্রকৃত জ্ঞানী বলে কম, শোনে বেশি। ভগবদ্গীতা যদি খেয়াল করেন, শ্রীকৃষ্ণ কিন্তু প্রথমেই অর্জুন যখন কথা বলছিল, একবারও অর্জুনকে বলেননি আরে বাবা থামো থামো থামো, কী এসব বক করছে এখন আলতু ফালতু, না। ভগবান কী করেছেন, প্রথম অধ্যায়ে বিষাদ যোগে একটিও কথা বলেনি, পুরোপুরি অর্জুনের ব্যাপারে শুনে গেছেন অর্জুন কী বলতে চাইছে। কারণ কি, তিনি ভগবান, তিনি জানেন অর্জুনের মনের ভাব কী। তা সত্ত্বেও তিনি শুনে গেছেন যে অর্জুন তুমি কী বলছো আমাকে বলো। এটাই হচ্ছে ভগবানের লীলা। ভগবান আমাদের সুযোগ দেন বলার। যেমনভাবে আপনার বাচ্চা যখন আপনার কাছে কিছু বলতে আসে, আপনি আগে থেকে আন্দাজ করেন যে না এ কী বলছে আমি বুঝতে পারছি, অথচ তবুও আপনি চুপচাপ বলেন ঠিক আছে একে বলার সুযোগ দিই। তেমনই ভগবানও মাঝে মাঝে লীলা করে এমন এমন প্রশ্ন তৈরি, অবস্থা তৈরি করে যে আমরা ভাবি হয়তো ভগবান সত্যি কি পরমেশ্বর, নাহলে এই সামান্য কিছুতে কেন এরকম আচরণ করছেন। ভগবান তো অর্জুনের মনের কথা এমনি জানতে পারতেন এবং অর্জুনের মনের কথা জেনে অর্জুনকে সহজেই দিব্যজ্ঞান দিতে পারতেন। অতই সোজা, ভগবান আপনাকে অত সহজেই দিব্যজ্ঞান দিয়ে দেবে। অর্জুন যদি প্রশ্ন না করতো, ভগবান অর্জুনকেও দিব্যজ্ঞান দিতেন না। কিন্তু ভগবান চাইছিলেন যে আমি দিব্যজ্ঞান দেব, এবং এমনভাবে দেব যাতে জগতের সমস্ত ব্যক্তি আমার কথা মনে রাখে। আমার কী জ্ঞান, দিব্যজ্ঞান, তিনি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন এবং অর্জুনের মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে মানব সমাজকে এই জ্ঞানটা আবার প্রদান করলেন। অর্জুনের যে প্রশ্নগুলো, সেই একই প্রশ্ন কিন্তু আমাদেরও মনে হয়, কিন্তু ভগবান যদি অর্জুনকে দিব্যজ্ঞান দিয়ে দিতেন এবং সেগুলোটা যদি পাস অন না হতো, তাহলে আমরা কি সেটা পেতাম? তো ভগবান হচ্ছেন পরম লীলাময়। তিনি একটা কাজ করেন এবং একটা কাজের দ্বারা তিনি অনেক কাজ করে ফেলেন। যেমন উদাহরণ হিসেবে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখুন, একটাই কাজ করছেন, যা শ্রীকৃষ্ণ রথের সারথী রূপে বসে আছেন অর্জুনের, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা করছেন, অর্জুনকে দ্বারা গীতা জ্ঞান প্রদত্ত করছেন। তারপরে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে যারা মহাত্মা তাদের উদ্ধার করছেন, আর যারা পাপী তাদেরকেও নাশ করছেন। অবশ্য আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা পাপী তারাও কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ দেওয়ার ফলে তারা কিন্তু উদ্ধার পেয়েছিল, উদ্ধারপ্রাপ্ত হয়েছিল। তো গীতা সার পড়ার ফলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে ভগবদ্গীতা কেন পাঠ করা উচিত, কী পাবো ভগবদ্গীতা থেকে আমি। অনেকে বলে যে গীতায় তো আর স্টক মার্কেটের ব্যাপারে নেই, অর্থনীতির ব্যাপারে নেই। আরে বাবা, স্টক মার্কেট হোক বা অর্থনীতি, যাই কিছু হচ্ছে না কেন সেটা তো মানুষের দ্বারাই তৈরি হচ্ছে না।
আর যদি আপনার মানুষ হিসাবে আপনি আপনার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে কিন্তু আপনি যে কোনো কিছুতে সাফল্য লাভ করবে। অর্থনৈতিক দুর্গতি কেন হয় জানেন? এমন এই কারণে নয় যে প্রাকৃতিক দুর্যোগের হলো বা ইয়ে হলো, প্রাকৃতিক দুর্যোগ হোক আর বা কি যাই কিছু হোক, অর্থনৈতিক দুর্গতি তো খুব কম হয়। আপনারা পশুদের জীবনে কখনো দেখেছেন পশুদের জীবনে অর্থনৈতিক দুর্গতি এসেছে? কিংবা হাতিরা প্রতিবাদ আন্দোলন শুরু করেছে যে আমাদের অর্থনৈতিক দুর্গতি এসেছে? কারণ পশুদের জীবনে অর্থনৈতিক দুর্গতি যদি না থাকে, তাহলে মানুষ হিসেবে আমাদের জীবনে অর্থনৈতিক দুর্গতি কেন আসছে? কারণ আমরা আমাদের কামনা, বাসনা, ক্রোধ ইত্যাদি ষড়রিপুর দ্বারা পরিচালিত হই। আর এই ষড়রিপুর দ্বারা পরিচালিত হয়ে আমরা মায়াকে ভোগ করতে চাই, এবং মায়া হিসাবে যখন আমরা মায়াকে ভোগ করতে চাই, তখন আমরা পাই হচ্ছে দুর্গতি। কারণ কি, উদাহরণ হিসাবে ধরুন 2008 সালের স্টক মার্কেট ফিনান্সিয়াল, এটা কেন হয়েছিল? মানুষের অত্যধিক লোভের জন্য। মানুষ অত্যধিকভাবে বাড়ি গাড়ি কিনতে চাইছিল এবং তার জন্য লোন নিতে শুরু করেছিল, এবং সেই লোনটাকে পে অফ করতে পারেনি। তো এই লোভটাকে যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে 2008 সালে ফিনান্সিয়াল ক্রাইসিস হতো না। আপনি বিশ্বযুদ্ধের দিকে দেখুন, সেখানেও তো এই লোভের দ্বারাই মানুষ পরিচালিত হয়েছিল বলেই বিশ্বযুদ্ধ হয়েছিল এবং ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছিল। আপনি পৃথিবীতে যে কোনো যুদ্ধ দেখুন না কেন, আপনি প্রাচীন ভারতে যদি ফিরে যান, সেখানে আপনি কতগুলো ক্রাইসিসের কথা পান, যতগুলো ক্রাইসিস আপনি মধ্যযুগ এবং পরবর্তীকালে আধুনিক যুগে পেয়েছেন। কারণ কি, মধ্যযুগ এবং আধুনিক যুগে মানুষের মধ্যে যে ষড়রিপু সেটা এতই প্রবল হয়ে যায়, যার ফলে মানুষ ভগবানকে ভুলে যেতে থাকে এবং এর ফলে তাদের দুর্গতি হয়। আপনি মহাভারতেও দুর্গতির উদাহরণ পেয়েছেন পাণ্ডবদের। কিন্তু মহাভারতে অর্জুন কখনোই বলেনি আমি খুব ডিপ্রেস হয়ে আছি, আমি সুসাইড করব। কিন্তু মহাভারতে যুধিষ্ঠির কখনো বলেনি আমি সুসাইড করব। হ্যাঁ, অর্জুন একবার বলেছিলেন যে আমি সমস্ত যুদ্ধক্ষেত্র ছেড়ে বনে গমন করতে চাই, সন্ন্যাসী হতে চাই, কিন্তু কখনোই বলেনি যে না কেশব আমি আত্মহত্যা করব। তো এগুলো হচ্ছে যুক্তি। আপনাকে বুঝতে হবে যে গীতা আমাদেরকে সঠিক ভাবনা চিন্তা প্রদান করছে, যে কী করে আমাদের কাজ করতে হবে, কী কাজ করতে হবে। আপনারা সবসময় জিজ্ঞেস করেন না যে আমাকে কী কাজ করতে হবে, আমাকে বলো। আপনাকে যদি কেউ এসে বলে দেয় যে এই কাজগুলো আপনাকে করতে হবে, এটাই হচ্ছে ভালো, এটাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে বা করা উচিত, এটা করা উচিত নয়, এইভাবে জীবনযাপন করলে ভালো হবে, এইভাবে জীবনযাপন করলে খারাপ হবে। তো যদি কোনো বই থেকে আপনি এই তথ্যটা পেয়ে যান, তাহলে কি আপনার কোনো মোটিভেশন বইয়ের দরকার হবে? দরকার হবে না। আপনি খেয়াল করে দেখবেন কোনো মোটিভেশন বই কিন্তু আপনাকে এত লং লাস্টিং তথ্য দেবে না, যতটা কিন্তু আপনি গীতা পড়লে পেয়ে যাবেন। সুতরাং কেন লক্ষ লক্ষ টাকা করে ফালতু ফালতু এত বই কিনবো? কারণ পৃথিবীর মানুষরা মোটিভেশন কখনোই দিতে পারবেন না যদি না সে কৃষ্ণ ভক্ত হয়। কারণ কি, ওই যে তমগুণ দ্বারা আচ্ছন্ন, এবং তমগুণে আচ্ছন্ন যে সাহিত্যই হোক, যত উন্নতি হোক, সে ডেল কার্নেগি হোক কিংবা অন্য কার্নেগি হোক, তার যে সাহিত্য সেটা কিন্তু শুধু ব্যবহারিক হিসাবে দেবে, অর্থাৎ এই করো সেই করো এইটুকু এই করো, কিন্তু সত্যি কথা বলতে কি সেগুলো ভেতর থেকে কোনো কাজ করবে না আপনার, যদি আপনি কৃষ্ণ ভাবনাময় না হন। আপনি শুধু বইয়ের পর বইই পড়ে যাবেন, কিন্তু কোনো বই আপনাকে উপকার দেবেন না। তা কত ভালো একটা সুযোগ পাচ্ছেন, কেবল একটা বই পড়লে পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি পেয়ে যাচ্ছেন। কি ভালো না? তো এটার জন্যই গীতা পড়া উচিত।